হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে সিরিজটা শুরু করেছিলাম অক্টোবর 2019 থেকে মার্চ 2020 পর্যন্ত, যত লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কমপ্লিট করবো। ওকে, তো এর আগে দুটি ক্লাস হয়ে গেছে, আজকে আমাদের থার্ড ক্লাস হচ্ছে এবং আজকে আমরা ডিসকাস করবো 6, 7, 8 অক্টোবরের ক্লাস। ওকে, এই 3 দিনে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হয়েছিল খুব ইম্পর্টেন্ট। তোমাদের একটা কথা বলি, যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছো বা পড়ছো, এক মাস এক মাসের মধ্যে, মানে যদি কেউ মনে করো অক্টোবর মান্থে যদি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করছো, তো ম্যাক্সিমাম 100টা কোশ্চেন, মিনিমাম 75 কোশ্চেন, এর বেশি কিন্তু এক মাসে আর কারেন্ট অ্যাফেয়ার্স করবে না। ওকে, তাহলে প্রতিদিন যদি তোমরা 10টা করে করতে যাও, কিন্তু এক মাসে 300টা হয়ে যাবে, কিন্তু সেটা অনেক বেশি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের কোনো কাজে লাগবে না। ম্যাক্সিমাম 100, মিনিমাম 75 to 70-র মধ্যে করবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন আজকে, 2019 সালের পিসিএ প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে? তো এনাদের মধ্যে কে 2019 সালের পিসিএ প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? বেন স্টোকস। অপশন বি হচ্ছে এটা অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ইন্টারন্যাশনাল টিচার্স ডে 2019 এর থিম কি? তো ইন্টারন্যাশনাল টিচার্স ডে 2019 এর থিম হচ্ছে ইয়ং টিচার্স দ্য ফিউচার অফ প্রফেশন। অপশন বি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। এর সাথে একটু ডিটেলস দেখে নাও যে ওয়ার্ল্ড টিচার্স ডে ইজ অবজার্ভড অন 5 অক্টোবর এভরি ইয়ার। মানে আন্তর্জাতিক টিচার্স দিবস বা ওয়ার্ল্ড টিচার্স ডে, এটি পালন করা হয় প্রত্যেক বছর 5 অক্টোবর। ঠিক আছে, তো এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, সুরেন্দ্র সিং কোন খেলার সাথে সম্পর্কিত? এই 2019-এ যত ধরনের স্পোর্টস হয়েছে, সেখানে যেসব ব্যক্তিরা গোল্ড মেডেল বা সিলভার মেডেল পেয়েছেন, সেখান থেকে তোমাদের খুব প্রশ্ন আসছে, যেগুলো আনকমন নেম, কমন নেম নয় যেগুলো। ঠিক আছে, তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে যে সুরেন্দ্র সিং তিনি কোন খেলার সাথে সম্পর্কিত? তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, পাওয়ার লিফটিং স্পোর্টসের সাথে তিনি যুক্ত। এবার কিছু ডিটেলস তোমরা দেখে নাও যে সুরেন্দ্র সিং হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড রেকর্ড ইন দ্য ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ইজ বিং হেল্ড ইন বার্লিন, জার্মানি। তো সুরেন্দ্র সিং তিনি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে, যেটা হয়েছিল কোথায়? বার্লিন, জার্মানি। তো তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে 2019-এর ওয়ার্ল্ড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় হয়েছে? বার্লিন, জার্মানি। এবং ভারতের হয়ে সুরেন্দ্র সিং তিনি এখানে একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। তো কি করেছেন? ব্যাগড গোল্ড মেডেল ইন 110 কেজি ক্যাটাগরি ক্লাসিক র। তো তিনি 110 কেজি ক্যাটাগরি ক্লাসিক রতে তিনি গোল্ড মেডেল জিতেছেন, স্বর্ণপদক জিতেছেন। এবং তার সাথে মনে রাখবে তিনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন, দ্য বেস্ট লিফটার অ্যাওয়ার্ড ইন ক্লাসিক র অ্যান্ড সিঙ্গেল প্লে। এই ডান সাইডে তিনি তোমরা তার ফটোটাও দেখতে পাচ্ছ সুরেন্দ্র সিং এর। ওকে, পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, 2019 সালের জাপান ওপেন টেনিস শিরোপা কে জিতেছেন? তো 2019-এর জাপান ওপেন টেনিস শিরোপা এটি জিতেছেন কে? এটি জিতেছেন নোভাক জকোভিচ। এবং নোভাক জকোভিচ আরো কিছু টেনিস টুর্নামেন্ট জিতেছেন, সেগুলো হচ্ছে, দেখো, সবার প্রথম তিনি উইম্বলডন 2019 জিতেছিলেন। তারপর তিনি 2020-র অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট, এবং তার বাড়ি হচ্ছে সার্বিয়া। ডান সাইডে তার তোমরা ফটো দেখতে পাচ্ছ। তাহলে 2019 সালের জাপান ওপেন টেনিস শিরোপা প্লাস উইম্বলডন 2019, এই দুটো জিতেছেন নোভাক জকোভিচ। 2020-তে তিনি অস্ট্রেলিয়ান ওপেন 2020 জিতেছেন, এবং তিনি এখন 1 নম্বর র্যাঙ্কে আছেন। এই রিলেটেড প্রশ্ন তোমাদের মিসলিনিয়াস পরীক্ষা এসেছিল। তো এখন এটিপি তোমাদের অল ওয়ার্ল্ডের রেকর্ডের 1 নম্বরে আছে নোভাক জকোভিচ, এটাও তোমরা মনে রাখবে। এবং তার বাড়ি হচ্ছে সার্বিয়া। এই কোথা থেকে বাড়ি, এটাও কিন্তু তোমাদের প্রশ্নে আসে। ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে তার পর্বত যুদ্ধের মহড়া হিম বিজয় শুরু করেছে? তো হিম বিজয় কি? হিম বিজয় হচ্ছে ভারতীয় সেনাবাহিনীদের পর্বত যুদ্ধের মহড়া একটি। তো এই হিম বিজয় কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো এটি হয়েছে তোমার কোথায়? অরুণাচল প্রদেশে। তো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, সালোয়া ঈদ নাসের প্রথম এশিয়ার মহিলা অ্যাথলেট হয়েছেন যিনি 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন। তো তিনি কোন দেশের? আরেকবার প্রশ্নটা পড়ো, সালোয়া ঈদ নাসের তিনি প্রথম এশিয়ার মহিলা অ্যাথলিট হয়েছেন যিনি 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন। তো তিনি কোন দেশের? তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? তিনি হচ্ছেন বাহারিন দেশের। এবার এখানে দেখো, বাহারিন সম্বন্ধে কিছু ডিটেলস আমরা জেনে নেব। বাহারিনের প্রধানমন্ত্রী হচ্ছেন খালিফা বিন সালমান আল খালিফা। তারপরে সেখানকার বাহারিনের ক্যাপিটাল বা রাজধানী হচ্ছে মানামা। এখানকার কারেন্সি
কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, বাহারিনের মুদ্রার নাম হচ্ছে বাহারিনি দিনার। বাহারিনি দিনার বা অপশন অনেক সময় তোমাদের পরীক্ষায় শুধু দিনারই থাকবে, তো বাহারিনের কারেন্সি হচ্ছে বাহারিনি দিনার। এরপর দেখো এখানে ডান সাইডে তার তোমরা ফটো দেখতে পাচ্ছ। তো ইনি সালোয়া ঈদ নাসের, যিনি প্রথম এশিয়া মহিলা অ্যাথলিট হয়েছেন, যিনি অ্যাথলিট মানে দৌড়বিদ হয়েছেন, যিনি 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন 2019-এ। পরবর্তী প্রশ্ন, 100টি টি-20 আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার কে হয়েছেন? 100টি আন্তর্জাতিক টি-20 ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হয়েছেন হরমনপ্রীত কৌর। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ডান সাইডে তার ফটো তোমরা দেখতে পাচ্ছ। চলে আসছি পরবর্তী প্রশ্নে। ওপেনার হিসাবে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি মনে হচ্ছে ডবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান কে? ওপেনার হিসাবে নিজের প্রথম টেস্টে ডবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হচ্ছেন রোহিত শর্মা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। টি-20-তে হ্যাটট্রিক নেওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে উঠে আসা মোহাম্মদ হাসনাইন তিনি কোন দেশে? তো মোহাম্মদ হাসনাইন রিসেন্টলি তিনি সব থেকে কম বয়সে টি-20 আন্তর্জাতিক টি-20-তে হ্যাটট্রিক নিয়েছেন। তো তার নাম হচ্ছে মোহাম্মদ হাসনাইন। তিনি কোন দেশে? তিনি হচ্ছেন পাকিস্তানের। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং দেখো মোহাম্মদ হাসনাইন ডান সাইডে তার ফটো দেখতে পাচ্ছ। তিনি 19 বছর 183 দিন তার বয়স, এবং তিনি এখন বিকাম দ্য ইয়ংগেস্ট এভার ক্রিকেটার টু টেক এ হ্যাট্রিক ইন টি-20। টি-20-তে হ্যাটট্রিক নেওয়া সব থেকে সর্বকনিষ্ঠ বয়স তার। ওকে, এবার এবং তিনি এটা কার বিরুদ্ধে হ্যাটট্রিকটা নিয়েছে? তিনি হ্যাটট্রিক নিয়েছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে যে টি-20 ম্যাচটি হয়েছিল রিসেন্টলি সেটাতে। ওকে, এবং আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ই বর্জ্য ক্লিনিক কোন শহরে স্থাপন করা হয়েছে? ই বর্জ্য বা ই ওয়েস্ট ক্লিনিক কোন শহরে স্থাপন করা হয়েছে ভারতের প্রথম? তো এটা হয়েছে ভারতের প্রথম কোন শহরে? ভোপালে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, যে ভোপালে ভারতের প্রথম ই ওয়েস্ট ক্লিনিক তৈরি হয়েছে। তো এই টোটাল 10টি কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন তারিখে? 6, 7, 8 3 দিনের। ওকে, তো আজকের সেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এটার পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। অথবা যদি ডাইরেক্ট ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা পোস্ট করে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে। যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং সবার শেষে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা একটু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।